আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এই ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে হবে। বাংলাদেশে জুলাই স্মৃতি জাদুঘরটাকে দিল্লি এবং কলকাতার প্রেসারের কারণে কিছু হিন্দুত্ববাদী বিজেপি, যেগুলো আওয়ামী লীগের মধ্যে মতো বিএনপিতে খামটি মেরে আছে বুদ্ধিজীবী শয়তান রূপে, ওদের প্রেসারে আপনারা এখন ওপেন করছেন না। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এই ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে হবে। তা না হলে আপনাদের মন্ত্রীদের কিন্তু চাকরি থাকবে না, এটা মাথায় রাখেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা গত 2 বছর ধরে জুলাই শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করছে, শত শত শহীদের পরিবারদেরকে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করছে, তাদের তহবিল বন্ধ করে দিয়েছেন। এগুলো আপনাদের বাপের টাকা না, এগুলো বিএনপির ট্যাক্স পেয়ারদের টাকা না, এগুলো জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এইখানে দেওয়া হয়েছিল। অতএব অবিলম্বে যারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না, এই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে গিয়ে এই গাদ্দারি আর ঘসিটি বেগমদের রোল প্লে করা থেকে বের হয়ে আসেন। আপনার ভিতরে, এই সরকারের ভিতরে যারা উমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরী হয়ে আপনাদেরকে স্যাবোটাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করেন, করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে অবিলম্বে তাদের প্রয়োজনীয় টাকা দেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেক দালাল বিএনপির চাটুকার, যে ইতিমধ্যে জুলাই শহীদ পরিবারকে যে টাকা দেবার কথা ছিল সেই তহবিল বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এটা কি আপনার বাপের টাকা থেকে দেওয়া হচ্ছিল? এটা তো বাংলাদেশের মানুষের টাকা থেকে দেওয়া হচ্ছে। এত বড় দুঃসাহস বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোত্থেকে আসে, যাদেরকে 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখি নাই, রাজপথে দেখি নাই, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে দেখি নাই। ওই এলজিআরডি প্রতিমন্ত্রীর মতো যারা লুকায়া লুকায়া বিভিন্ন দেশে ছিল, আওয়ামী লীগের ভাড়া খেটে ব্যবসা বাণিজ্য করছে, ওরা আজকে ছেলে মেয়ে বউ বাচ্চার নামে গ্রাম ইউনিয়ন লেখায় নিচ্ছে, বাংলাদেশ ব্যাংক লেখায় নিচ্ছে, ইসলামী ব্যাংক এসালামের কাছে ফেরত দিচ্ছে, 8 দিন বন্ধ করে 350 বিদেশি মেডিকেল ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি এই ধ্বংসের পথ থেকে ফেরত না আসেন, খোদার কসম যেই কথাগুলো আওয়ামী লীগকে বলেছিলাম, পতনের সেই একই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। ইতিহাস বড় নির্মম। আপনি কোন বিল্ডিংয়ে থাকেন, আপনি সরকারের প্রটোকল নেন না, কত সিম্পল সাদা শার্ট পরে আপনি চলাফেরা করেন, এটার উপরে ভিত্তি করে ইতিহাস কোনো শাসকের ব্যর্থতাকে মাফ করে দেয় নাই। অতএব আপনার সফলতা, আপনার সার্থকতা, ইতিহাস পোস্টারিটি আপনাকে মনে রাখবে কিনা তার একমাত্র শর্ত হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করবার জন্য নিষ্ঠার সাথে কাজ করছেন কিনা। তাই আমরাও আজকে এই মিটিং থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সকল স্টেক হোল্ডার দেখে বসেন,